আমি মইলে যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। পুরো সিলেট, চট্টগ্রাম, ঢাকা আমরা যে যাই বলি না কেন সমস্ত কিছু তো আমার দেশ বাংলাদেশ। আমি বলবো না এমন যে খুব একদম রাজার হালে গান বাজনা শিখছি। খাজাজি 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 খাজাজি, এটা ভালো কাজ যখনই কেউ করে তখনই এটা নিয়ে একটা হুলস্থুলি একটা কারবার শুরু হয়ে যায়। আমি মইলে যেন পাই তোমারে গো পূর্ণ। কারণ সিলেটে পাহাড় আছে, সিলেটে ঝর্ণা আছে, সিলেটে চা বাগান আছে, সিলেটে অনেক অনেক সুন্দর একদম এমন ওয়াইড অ্যাঙ্গেলের কিছু জায়গা আছে যেখানে শ্যুটটা করলে মানায় ভালো গানের সাথে। সিলেট, চট্টগ্রাম, ঢাকা আমরা যে যাই বলি না কেন সমস্ত কিছু তো আমার দেশ বাংলাদেশ। আমি সিলেটে থাকি, ঢাকায় থাকি, ওই একই কথা আমার জন্য। আমার যেটা মনে হয় যে ওই একই ব্যাপার। কারণ আমার মন চাইলে আমি আসতে পারতেছি, আমার মন চাইলে আমি এখানে থাকতে পারতেছি। আপনারা যেমন আপ্যায়ন করতেছেন, আপ্যায়ন নিচ্ছি, এই তো ভালোবাসা, এই তো ভালো লাগা, আর এটাই তো নিয়ে সাথে নিয়ে চলে যাব, আর তো কিছু যাবে না সাথে। এই ভালোবাসার মধ্যে থেকে সিলেট আমার মাতৃভূমির একটি অংশ, আমি যেখানে জন্মেছি ঢাকা সেটাও আমার মাতৃভূমির একটি অংশ। প্রায় 300 বছর চলতেছে, আমি চতুর্থ প্রজন্মের মানুষ, আমি সবার ছোট ভাইদের মধ্যে। তো ছোটোবেলা থেকে আমি বলবো না এমন যে খুব একদম রাজার হালে গান বাজনা শিখছি। আমারও অনেক সংগ্রাম করে অনেক কিছু ফেস করতে হয়েছে গান বাজনা করতে যেয়ে। ফ্যামিলির সাপোর্টটা সবসময় ছিল, আর ফ্যামিলির যে পরিবেশটা না, ওই পরিবেশটা ওইটাই ছিল। কারণ জন্মের পর থেকে গানই শুনতে শুনতে বড় হয়েছি। বাবা গান করছেন, দাদা গান করছেন, তার বাবা গান করছেন, তার মধ্যে আমার মাও ভালো গান করতেন। আর আমার মায়ের যে ফ্যামিলি, সে আমার 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 নানা বাড়ি, আমার নানাও গান করতে পারতেন। হ্যাঁ, তো সব কিছু মিলে ওই ব্লাড কানেক্টেড যে একটা ব্যাপার সেটা তো আছেই। আর পাশাপাশি হচ্ছে ফ্যামিলির যে সাপোর্ট পূর্ণাঙ্গ, সেটা আমি আমার লাইফে পাইছি। আর সেই দোয়াতে ওই সাপোর্টটাতেই মূলত আমি সাগর দেওয়ান আজকে এই পর্যন্ত হইতে পারছি, এটা আমার কাছে মনে হয়। আর মানুষের ভালোবাসা ও অদ্ভুত অদ্ভুত। এখনও ধরেন আমি যখন আমাদের বাজারে যাই, বাজারের অনেক মুরব্বীরা আছে যারা আমাকে দেখার পরে বলে, আহা, আপনার দাদা যখন এই বাজার দিয়ে ঢুকতেন তার চেহারা থেকে কেমন যেন একটা রসনি বের হইতো, আমরা মুগ্ধ হয়ে থাকতাম। তো আমি যখন ওই কথাগুলো শুনি আমার গায়ের পশম দাঁড়ায় যায়। কেননা তারা একদম কর্মিয়ান ছিলেন, তারা ক্রিয়েট করে গেছে, মূলত তারা ক্রিয়েট করে গেছে। এই ক্রিয়েটের মাঝখানে আমরা এসে হচ্ছে মানে আমরা হচ্ছে চুনোপুটি, সহজ কথা যেটা। তারা হচ্ছে ক্রিয়েটর হচ্ছে তারা, আমার বাবা আমার দাদা, তারা হচ্ছে ক্রিয়েটর। আর আমরা হচ্ছে এই ক্রিয়েশনের মাঝখানে এসে নিজেদের যতটুকু কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এই অনেক 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 গুণী পালাকারদের পালা গান শুনে বড় হয়েছি। তো আমি পাইছি আমার বয়সে, সেটা এখন আর নাই, সেটা এখন প্রায় নাই বললেই চলে। তো এখন যতখানি আছে ওই কথা, মানে ওই স্বাদটা এখন আর পাওয়া যায় না পালাগানের আসরে যেটা হয়েছে। এখন ওই মানে তারা দেখা যাচ্ছে যারা পালাগান করতেছে বা আমরা যারা পালাগান করতেছি, আমরা সবাই মানে এত বেশি মডার্নাইজ হয়ে গেছি। মডার্নাইজ বলবো না ঠিক, আমরা মডার্নাইজও হইতে পারি না, আমরা মডার্ন হইতে পারি না, ওয়েস্টার্নের সাথে আমরা মিক্স করতে পারি না। আমরা কী করছি, ওয়েস্টার্নকে বাংলার সাথে মিক্স করে ওয়েস্টার্নকে বাংলামি করে বাজাইছি, ওয়েস্টার্নকে বাংলা করে ফেলছি। তো বাংলা তো বাংলাই রয়েছে, সাথে সাথে হচ্ছে ওয়েস্টার্নকে যখন বাংলা করে ফেলছি তখন দুইটা কী হয়ে গেছে, লাবড়া খিচুড়ি যেটাকে বলি আর কি। তো আমাদের ওই মূল স্বাদটার আগের গুণী পালাকাররা অনেক জানতেন, তারা অনেক পড়তেন, অনেক জানতেন, এবং সেটা সত্য জানা, শুদ্ধ জানা। আর আমরা এখন অনেকেই দেখা যাচ্ছে, অনেকে আমরা গানের কথা বলি, ভুলভাল ইতিহাস বলি, যেটাকে মানুষকে আসলে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়। সুফিজমের যে লাইনটা, সুফিজমের যে শুদ্ধতা, এই শুদ্ধতা আমি আমার মধ্যে যে পর্যন্ত ধারণ না করতে পারবো, সেই পর্যন্ত অন্য মানুষকে আমি যতই সুফিজমের কথা বলি না কেন, সেটা এক কান দিয়ে ঢোকাবে, আরেক কান দিয়ে বের করে ফেলবে। আর সেটাই হয়েছে এখন। ভালো কাজ যখনই কেউ করে তখনই এটা নিয়ে একটা হুলস্থুলি একটা কারবার শুরু হয়ে যায়। মানুষ সময়ের সাথে সবকিছুই মানুষের পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আমি এখন যে পলকটা ফেলতেছি, একটু পরে আমার পলকের অ্যাঙ্গেলটা এরকম থাকবে না, এটাই স্বাভাবিক। আমি বলতে পারবো না, মুখস্থ করতে পারবো না এটা কখন কি টাইপের কোন অ্যাঙ্গেল থেকে পলক ফেলছে, কেউ বলতে পারবো না আমরা। তো যুগ যায়, দিন যায়, মানুষ ডিজিটাল হয়, মানুষের কর্মের সাথে সাথে মানুষের কি বলে এটাকে, কর্মের যে অলংকার,
কর্ম করার যে ব্যাপার আছে এগুলো আরও সুন্দর হয়, সুন্দর করার জন্য মানুষ চেষ্টা করে যায়। তদ্রূপ আমি আমার মতো করে আমার ঘরানার যেই লেভেল, আমার ঘরানার যে সঙ্গীতের যেই ধারাবাহিকতা, সেটার সাথে আমি যতটুকু শিখেছি বাহির থেকে, সেটাকে যখন আমি মিক্স করতে পারবো তাহলে কি অলংকারে অলঙ্কৃত হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো হবে। আমি মইলে যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া, ওই আমি মইলে যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমি মইলে এই করিও আমার দেহ না পুরাইও, না গাড়িও না দিও ভাসাইয়া, প্রাণবন্ধু বন্ধু বন্ধু বলে নাম দিও মোর কর্ণমূলে গো, আমায় রাইখো তোমার ডালেতে বান্ধিয়া গো পূর্ণ জনম লইয়া। হ্যাঁ, অবশ্যই ইউকে বাংলার দর্শকদের জন্য অশেষ অশেষ শুকরিয়া এবং ভালোবাসা আমি জ্ঞাপন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কিছু কাজ, সুন্দর সুন্দর কিছু গান যেন নিয়ে আসতে পারি।